আসসালামু আলাইকুম। জিম্বাবুয়ের লম্বা বোলারদেরকে ওই কন্ডিশনে কিভাবে ডিল করতে হয় সেটা বুঝে উঠতে বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ, টি-20 সিরিজের একেবারে শেষ পর্যায় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কারণ টি-20 সিরিজের শেষ 2 ম্যাচে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে আসলে তানজিদ হাসান তামিম কিংবা একটা ম্যাচে সাইফুদ্দিন ফাইন লেগ অঞ্চলটা বা ফাইনার অঞ্চলটাকে ব্যবহার করছেন এই লম্বা বোলারদেরকে এই কন্ডিশনে এক্সট্রা বাউন্স ডিল করার জন্য। আদারওয়াইজ পুরো সিরিজ জুড়ে জিম্বাবুয়ান এই লম্বা বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে ছেলে খেলা করেছেন। সেই জায়গাটাতে ভাইভব সূর্যবংশী আসলে একটা স্পেলেই এই লম্বা বোলারদেরকে একেবারে প্ল্যানচ্যুত করে ফেলেছেন। আপনি দুইটা শট দেখবেন, একটা এনগারাওয়াকে এরকম ফাইনাল অঞ্চল দিয়ে ছক্কা মারলেন, আরেকটা ইভান্সকে এরকম ফাইনাল অঞ্চল দিয়ে ছক্কা মারলেন। এই দুইটার মাধ্যমেই পুরোপুরি তাদের প্ল্যানটাকে চৌপাট করে দিয়েছেন ভাইভব সূর্যবংশী। এই জায়গাটায় স্কিলের সঙ্গে সঙ্গে হোমওয়ার্কটাও যে আসলে কত জরুরি আমরা অনেক অজুহাত শুনেছি। আমরা শুনেছি যে মাঠ বড়, লম্বা বোলার, ডেফিনেটলি দিজ আর দ্য ফ্যাক্টরস, কিন্তু লম্বা বোলারদেরকে কিভাবে ডিল করতে হয় সেটা আমরা সিরিজের একেবারে শেষ পর্যায়ে গিয়ে, মানে টেস্ট খেলে, ওয়ানডে খেলে, টি-20-র শেষ পর্যায়ে গিয়ে দেখেছি তানজিদ তামিম এবং একটা ম্যাচে সাইফুদ্দিন ফাইন লেগ অঞ্চলটা ব্যবহার করছেন। সেই জায়গায় ভাইভব সূর্যবংশী প্রথম দিন থেকেই জানেন হাউ টু ডিল উইথ টলার বোলার্স, এবং ঠিক ওই কাজটাই ভাইভব সূর্যবংশী করেছেন। এবং ওই যে বললাম না যে একটা ম্যাচে একটা টিমের মনোবলটা ভেঙে দেওয়ার জন্য ছোট্ট একটা স্পেলই যথেষ্ট। এনগারাওয়াকে যখন ভাইভব সূর্যবংশী ওই অঞ্চলটা দিয়ে মারলেন, ওই অঞ্চলটা দিয়ে মারার জন্য কি করতে হয়? আপনাকে লেট অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আপনাকে লেট খেলতে হয়, ওয়েট করতে হয় টিল দ্য বল কাম টু ইউ। এবং এটার পরের ইমিডিয়েট বলটাই কিন্তু এনগারাওয়া লেন পরিবর্তন করে ফেলেছেন, কারণ তিনি দেখলেন যে আসলে এ তো জানে আমাকে আসলে কিভাবে খেলতে হবে, ফাইনাল অঞ্চলটা ব্যবহার করতে। জাস্ট সামনে একটা ড্রাইভিং স্লটে বল দিলেন, ভাইভব সূর্যবংশী একদম কোনো পায়ের ব্যবহার করেন নাই। বাট এখানেও যদি আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন সাইড অ্যাঙ্গেল ভিউ থেকে, এই ড্রাইভটাও শুধুমাত্র হাত দিয়ে করেছেন অনেক লেটে। সো ড্রাইভার বলও মারলেন, শর্ট বলও মারলেন, এনগারাওয়া আবার শর্ট বলে গেছেন। দেন যেটা করেছেন সেই কাজটা হচ্ছে সরে গিয়ে, অর্থাৎ জায়গায় দাঁড়িয়ে থাকেন নাই। যেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা থ্রু আউট দ্য সিরিজ ভুল করেছে, জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আগে ব্যাট চালিয়ে ভাইভব সূর্যবংশী সেই জায়গাটা সরে গিয়ে এরপরে শটটা মারলেন লং অফ অঞ্চল দিয়ে। ইভান্সকেও কিন্তু ঠিক সিমিলার ওয়েতে ডিল করলেন। এরপরে যখন মুজারাবানি এরপরে বল করতে আসলেন সূর্যবংশীকে, মুজারাবানি আর শর্ট লেন্থে বল দেনই নেই, কারণ জানেন যে ওই শর্ট বা হাইটের অ্যাডভান্টেজ দিতে চাইলে সূর্যবংশী ওই ফাইন লেগ অঞ্চল দিয়ে বলটা মাঠে রাখবে না। দেন তার জন্য খেলাটা একদম পুরোপুরি ইজিয়ার হয়ে গেল, সামনের লেন্থে বল করা হলো। সো আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। এই যে জায়গাটা, যে একটা লম্বা বোলারকে আপনি যখন ওই কন্ডিশনে খেলতে আসবেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো স্কিল। ডেফিনেটলি সূর্যবংশীর স্কিলের ধারের কাছে আমাদের ব্যাটসম্যানদের স্কিল কম্পেয়ার করতে চাইলে ওই লেভেলটা আমাদের ব্যাটসম্যানরা রিচ করতে পারে না, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু প্ল্যানিং, কতটুকু পরিকল্পনা আমরা করেছি, কতটুকু অ্যানালিসিস আমরা করেছি, ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানদের সামর্থ্য যে আসে শেষের দিকে, তো তানজিদ তামিমের ব্যাটিং আমরা সেটা দেখলাম। সাইফুদ্দিনের ব্যাটিং প্ল্যানও আমরা ওই একটা ওভার দেখতে পেয়েছিলাম যে পেছনের জায়গাটা তিনি ব্যবহার করছেন। তাইলে এই প্ল্যানিংটা আমরা আসলে আগে করতে পারিনি কেন? পুরো সিরিজ ব্যাপী আমরা স্ট্রাগল কেন করলাম? সূর্যবংশী প্রথম দিন থেকে কিভাবে জানেন? দিস ইজ প্ল্যানিং, দিস ইজ অ্যানালিসিস। ইভেন আপনি যদি ঈশান কিষানের এই ইনিংসটার তিনি 16 রান করেছেন সেই পর্যন্ত ওয়াগন হুইলটা লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা স্কোরিং শট ফ্রম দ্য ফাইন লেগ রিজন। লম্বা বোলারদেরকে ডিল করছেন ফাইন লেগ রিজনটা দিয়ে, ফাইন লেগ অঞ্চলটা দিয়ে। সো দিজ আর দ্য থিংস যে একটা সিরিজ খেলতে যাওয়ার আগে আসলে আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু মানসিকভাবে আমরা ওই সিরিজটার মধ্যে আছি, কতটুকু সেই প্রস্তুতিটা নিয়ে আমরা তাদেরকে খেলতে যাচ্ছি। স্কিল তো ডেফিনেটলি একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা, স্কিল তো ম্যাটার করে, কিন্তু ওই যে ওয়ার্ল্ডের টপ লেভেলের টিমের সাথে আমাদের টিমের পার্থক্যের জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমরা কোনো একটা সিরিজে ঢোকার আগে প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ আমার যে আসলে পার্টিকুলার প্ল্যানটা থাকা প্রয়োজন, ওই প্ল্যানের জায়গাটাতেই মনে হয় আমরা ঠিকঠাক মতো পেরে উঠি নাই। যে কারণে পরবর্তী সময় আমরা মাঠ বড়র কথা বলেছি, লম্বা বোলিংয়ের লম্বা বোলারদের এক্সট্রা বাউন্সের এগেনস্টে অ্যাডজাস্টমেন্টের কথা বলেছি, প্র্যাকটিস ম্যাচ না খেলার কথা বলেছি, অনেক কিছু আমরা বলেছি। বাট দিন শেষে আমার কাছে মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ স্কিল, দেন প্ল্যানিং। আমরা প্ল্যানিংয়ের জায়গাটাই ভুল করেছি। আমি প্রথম যে টেস্টটা আমরা খেলেছি, আমি সেই টেস্ট ম্যাচটা মেনে নিতে পারি, সেই টেস্ট ম্যাচটা আমরা হারতে পারি, মেনে নিতে পারি যে ঠিক আছে আমরা ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করতে পারি নাই। বাট তারপরে আমাদের প্ল্যানিংয়ের জায়গাটায় ওয়ানডে সিরিজ থেকে চলে আসা উচিত ছিল যে আমরা আসলে এই লম্বা বোলারদেরকে কিভাবে ডিল করব, যেটা আমরা একদম লাস্টের স্টেজে গিয়ে দেখতে পেয়েছি।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।